সন্তান তো গুনাহ এগুলো বোঝে না, এজন্য বাবার আবেগ বুঝে না। সন্তান আবার পাল্টা প্রশ্ন করে, ও বাবা, তোমার গুনাহের চেয়ে বড় কিছু আছে কিনা বাবা? এবার বাবা দর করে চোখের পানি ছেড়ে দিয়ে বাবা বলতেছো, আব্বু, আমার গুনাহের চেয়েও বড় কিছু আছে। কি বাবা? আপনার গুনার চেয়ে বড় কি আমাকে জানা দেন। বাবা এবার আঝরে কেঁদে কেটে কয়, ও আমার আব্বু, জানুনি আমার গুনার চেয়ে বড় কি জানুনি? আমার গুনাহের চেয়ে বড় হলো আমার আল্লাহর দয়া আর ভালোবাসা। এর মুসা, আমার এই বান্দা যখন বলছে আমার ভালোবাসা বড়, আমার দয়া বড়, আমার ক্ষমা বড়, বান্দা যখন এই কথা বলছে আমার আরশে জোশ মেরে গেছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দেন, আল্লাহ তাআলা নিসফে শাবানের রজনীতে আমার আল্লাহ শাবান মাসের মধ্য রজনীতে 14ই শাবান দিবাগত রাত্রি তথা 15ই শাবানের রজনীতে আল্লাহ নিজে তার সৃষ্টির উপরে রহমতের দৃষ্টি দেন। বিশেষ নজরে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকের উপর আল্লাহ তাআলা একটু চোখ বোলান, একটু নজর দেন, দৃষ্টি রাখেন। আমার আল্লাহর কাছে পৃথিবীটা হলো এমন, আমার হাতের তালুটা আমার কাছে যেমন, আল্লাহর কাছে পুরো পৃথিবীটা এর চেয়েও সহজ। আল্লাহ তাআলা তাকাইলে বান্দাগুলো দেখেন। হাদিসেও পাওয়া যায় কোন বান্দার কোন কর্মকাণ্ড দেখে আমার আল্লাহ মিসকি মিসকি হাসেন, আবার কোন বান্দার কর্মকাণ্ড দেখে আল্লাহ আফসোস করে। আমি যা দেখি না আল্লাহ তা দেখেন, আমি যা শুনি না আল্লাহ তাআলা তা শুনেন। ঠিক কিনা বলেন? লাইলাতুল বারাআতের এই রজনীতে আমার আল্লাহ আসমান থেকে জমিনে তার সৃষ্টির উপর বিশেষ নজর দেন। নজর দিয়ে আমার আল্লাহ তাআলা কি করেন জানেন? ও মুসলমান ভাই, সহিহ ইবনে হিব্বানের 5665 নং হাদিসে নবী জানায় দেন, আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষকে দয়া করে ক্ষমা করে দেন। এ মুসলমান ভাই আমার, আজকের জুমার বয়ানে আমি বলেছি আমার আল্লাহ এই রাত্রিকে বিশেষ ক্ষমার জন্য আল্লাহ তাআলা ওয়াকফ করে দিয়েছেন। আমার আল্লাহর পক্ষ থেকে এই রাত্রিটা হলো বিশেষ ক্ষমার রাত্রি। কিন্তু এই রাত্রিতেও দুই শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা পান না। কারা ক্ষমা পান না, কেন ক্ষমা পান না, এগুলো হলো পরের আলোচনা। আগের দুইটা পয়েন্টে একটু অল্প সময় ফিনিশিং দিয়ে দেই। 1 নম্বর পয়েন্ট, আজকের রজনীতে কারা ক্ষমা পাবেন। 2 নম্বর পয়েন্ট, কেন ক্ষমা পাবেন। 1 নম্বর পয়েন্টের সংক্ষিপ্ত জবাব, আজকের রজনীতে আমার আল্লাহর পক্ষ থেকে ইমানদার মুসলমান ক্ষমা পেয়ে যাবেন। কেন ক্ষমা পাবেন 2 নম্বর পয়েন্ট জেনে নেন। আমার আল্লাহ বিশেষ কোনো কাজ করাতে কোনো বান্দাকে দিয়ে চাইলে তাকে আগে প্রস্তুত করে নেন। আমার আল্লাহ আমার আপনার নবীকে মেরাজে নিয়েছেন, নেওয়ার আগে নবীকে আমার আল্লাহ
জমজমের পানি দিয়ে নবীর কলবটা একটু ধুয়ে তাকে যোগ্য করে এরপরে উপরে নিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আমাদেরকে যেহেতু শাবানের পরেই এক মহান মাস, এক বড় মাস, বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস রমজান আমাকে দিয়ে পালন করাবেন, রমজানে যেহেতু আমাকে প্রবেশ করাবেন, রমজানে যেহেতু আমার দ্বারা আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করাবেন, মাহে রমাদানের 20 রাকাত তারাবির সালাত আদায় করাবেন, রমজানে আমার আল্লাহ পুরো মাস ব্যাপী রোজা রাখার তৌফিক দিবেন। এজন্য আমার আল্লাহ চান আমার বান্দাকে আমি একটু প্রস্তুত করে এরপরে রমজানে প্রবেশ করাবো। এজন্য আমার আল্লাহ বলেন আমার বান্দা রমজানে রোজা রাখবে নিষ্পাপ হয়ে, আমার বান্দা রমজানে তারাবির সালাত পড়বে বেগুনাহ মাসুম হয়ে, আমার বান্দা রমজানে নিশিতে উঠে উঠে আমাকে ডাকবে। কারণ মাহে রমাদানে সবচাইতে বেশি সহজ হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা, ঠিক কিনা বলেন? যখন আমরা সেহরি খেতে উঠি ওই সময়টাই হলো তাহাজ্জুদের জন্য উত্তম সময়। পুরো রমজান জুড়ে যেহেতু আমার বান্দা আমাকে ডাকবে, এজন্য আমার আল্লাহ এর আগে আমাকে প্রস্তুত করে দিতেছেন, রেডি করে দিতেছেন। মা যখন সন্তানকে মাদ্রাসা পাঠায় আগে রেডি করে দেয়, স্কুলে পাঠায় আগে প্রস্তুত করে দেয়। আমার আল্লাহ রমজানে আমাদেরকে দিয়ে তাকওয়ার ট্রেনিং করাবেন, ট্রেনিং সেন্টারে ভর্তি করাবেন। আমার আল্লাহ বলেন রমজানে তাকওয়ার ট্রেনিং সেন্টার নামক মাদ্রাসায় ভর্তি হবা, এর আগে আমি একটু প্রস্তুত করে দেই। প্রস্তুতের অংশ হিসাবে রমজানের আগেই আমার আল্লাহ সবে বরাতের রজনীতে আমাদের গুনাহসমূহ দয়ার পানি দিয়ে মুছে এবং ধুয়ে পুত পবিত্র করে রমজানের ইবাদতের জন্য আমাদেরকে প্রস্তুত করায়া দেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जुर बोलन अल्लाहु আকবার। পয়েন্ট দুইটার ব্যাখ্যা কিন্তু এখানেই শেষ, একেবারে সংক্ষিপ্ত। পয়েন্ট নাম্বার 3, আল্লাহ তাআলা এই বিশেষ ক্ষমা রজনীতেও কাদেরকে মাফ করেন না এবং কেন মাফ করেন না, ঠিক না? জোরে বলেন। আমার আল্লাহ বিশেষ রজনীতেও কাদেরকে মাফ করেন না, হাদিসের মধ্যে আমরা পেয়ে যাব তাদের নাম। এই বিশেষ রজনীতেও আমার আল্লাহ যাদেরকে মাফ করেন না, হাদিসের ভাষায় তারা হলো ইল্লা লিমুশরিকিন 1 নাম্বার, 2 নাম্বার আও মুশাহিনিন। এটা হলো হাদিসের ভাষায়, আপনারা বোঝার জন্য ভাষা হলো যাদেরকে মাফ করেন না। 1 নাম্বার হলো তারা হলো শিরিকের মধ্যে লিপ্ত, 2 নাম্বার তাদের অন্তরে বিদ্বেষ তারা লালন করে। যারা বিদ্বেষপূর্ণ এই আমলটা, বদ আমলটা যার অন্তরে আছে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ওই মুশরিককে আর ওই বিদ্বেষ করনেওয়ালা বান্দাকে ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। তাহলে এখান থেকে বুঝতে হবে কাদেরকে মাফ করেন না। 3 নাম্বার পয়েন্ট হলো মুশরিকদের মাফ করেন না। যারা বিদ্বেষ অন্তরে পোষণ করে তাদেরকে আমার আল্লাহ মাফ করেন না। শুধু মাফ করেন না বলেই ক্ষান্ত হওয়া যাবে না, শুনেই ক্ষান্ত হওয়া যাবে না। এখান থেকে বুঝতে হবে
যেহেতু আল্লাহ তাআলা এই বিশেষ রজনীতেও মাফ করেন না, তাহলে এই দুইটা গুনাহ হলো এমন গুনাহ যেই গুনাহ আমাকে আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে ছাড়বে, ঠিক কিনা? ক্ষমার অযোগ্য গুনাহ, ক্ষমার অযোগ্য গুনাহ। বলেন না যে তুমি এমন অপরাধ করেছো এটা তো ক্ষমার অযোগ্য, মাফ চেয়ে কি হবে তোমার? কিছু অপরাধ আছে ক্ষমার যোগ্য, কিছু অপরাধ আছে ক্ষমার অযোগ্য। এই দুইটা অপরাধ ক্ষমার অযোগ্য। এই জন্য আমার আল্লাহ তাআলা মুশরিকদেরকে বিশেষ রজনীতেও মাফ করেন না, মাফ করে দেন এমন কাতারে তাদেরকে শামিল করেন না। এ মুসলমান, এই অল্প কথার মধ্যে বাকি দুইটার পয়েন্টও আমরা খুঁজে পেয়ে গেলাম। কাদেরকে ক্ষমা করেন না? মুশরিকদের ক্ষমা করেন না, বিদ্বেষকারীদেরকে ক্ষমা করেন না। কেন ক্ষমা করেন না? কেন? উত্তর হলো এটা ক্ষমার অযোগ্য অপরাধ, এই জন্য ক্ষমা করেন না। এ মুসলমান ভাই, 5 নম্বর পয়েন্টে আসেন। ক্ষমার অযোগ্য অপরাধ, এজন্য আল্লাহ ক্ষমা করেন না। একটু গভীরে গিয়ে দেখি এই অপরাধের ক্ষমারও কোনো সুযোগ আমার আল্লাহ রাখছেন কিনা। কারণ আমার আল্লাহ হলো দয়াবান, আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলো রহিম, আমার আল্লাহ হলো গফফার, আমার আল্লাহ হলো সত্তার। আল্লাহ পারেন না এমন কোনো কাজ নাই, ঠিক কিনা? জোরে বলেন। তারপরও কেন এই অপরাধগুলো ক্ষমার অযোগ্য? আল্লাহ তাআলা বুঝাইতে চান এই অপরাধগুলো কঠিন, এটা বুঝাইতে চান। এই জন্য আমার আল্লাহ এগুলো ক্ষমা করেন না। কিন্তু এগুলো ক্ষমা যদি আমরা পেতে চাই, বিশেষ পদ্ধতির মাধ্যমেই আগাইতে হবে। যদি আগাইতে পারি, আমার আল্লাহ এই ক্ষমার অযোগ্য অপরাধ ক্ষমা করে ক্ষমা প্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে নিবেন। কত বড় অপরাধ কি আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারেন আপনি জানেন। ছোট্ট কথা বলে আমি মূল পয়েন্টের দিকে এগিয়ে যাব। মুসা নবী আমার আল্লাহর কাছে জানা দেন, ওগো আল্লাহ, কত কিছু দেখাইলা, কত কিছু শোনাইলা, কত কিছু আমাকে বক্ষণ করাইলা গো আল্লাহ, চাহিদার তো কোনো শেষ নাই। যদি অনুমতি দেন একটা চাওয়ার কথা আপনার কাছে পেশ করতে পারি। আল্লাহ বলে, বলো মুসা তুমি কি বলবা? মনে মনে আল্লাহ বলে, আমি আগেই জানি, কারণ আমাদের মনে আসার আগেই আল্লাহ সব জেনে যান, ঠিক কিনা? সন্তান বাবার কাছে বিনীতভাবে সামনে আসছে, বাবা অনুমতি দিলে একটা কথা বলবো। কিন্তু বাবা আগেই বুঝে ফেলছে সন্তান পরীক্ষা ভালো নাম্বার পেয়ে পাশ করেছে, এখন বাইক ছাড়া আর কি চাইবে, ঠিক কিনা? জোরে বলেন। বাবা বোঝার পরেও বলে, বাবা বলো তোমার কি কথা, ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ সব বুঝেন, সব জানেন, সব দেখেন, তারপরে বলে, মুসা তোমার কি আবেদন বলো। বলো, গো আল্লাহ, আমার জমানায় সবচাইতে বড় পাপীটাকে একটু দেখাইবানি। আল্লাহ মিসকি হাসি দিয়ে বলে, মুসা কেন দেখতে চাও? কেন আল্লাহ বুঝেন না? আমি জিজ্ঞেস করবো, এই বেটা তুই সবচেয়ে বড় পাপী, কি পাপ করছ বল। তার কাছ থেকে পাপের কথাটা শুই না, আমি আমার উম্মতদেরকে ওই পাপ থেকে বিরত থাকার নির্দেশ দিব, এই জন্য আমি তাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে, এ মুসা তুমি আবেদন করেছ তোমার জমানার সবচেয়ে বড় পাপী বান্দা দেখতে চাও, আমি তোমার এই আবেদন কবুল করলাম রে মুসা। তবে সাবধান সাবধান, আমার বান্দাকে তুমি লজ্জিত করবা না, তুমি জিজ্ঞেস করবা না সে কোন পাপের কারণে আজকে বড় পাপী, এটা তুমি জিজ্ঞেস করবা না। বড় পাপী দেখার অনুমতি দিলাম,
কিন্তু জিজ্ঞেস করার কোনো অনুমতি নাই, যদি মানতে পারো তাহলে দেখাবো। বলে আল্লাহ আপনার হুকুমের কি বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? না না, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে, আমি তাকে কোনো কিছু জিজ্ঞেস করব না। তারপরেও আমার জমানার সব চাইতে বড় পাপী বান্দাটা দেখায় দেন। আল্লাহ বলে যাও। তাহলে সকালবেলায় ওই যে পাহাড়ের যে একটা রাস্তা আছে, এই রাস্তার সামনেই দাঁড়ায় থাকবা, দেখবা সর্বপ্রথম এই রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যে সামনে এগিয়ে যাচ্ছে, তুমি দেখেই বুঝে নিবে এই বান্দাটাই হলো সবচাইতে বড় পাপী। কারণ কে কি করবে না করবে সব আমাকে লেখা আছে। কালকে সর্বপ্রথম যে রাস্তা দিয়ে যাবে সেটাই হলো ওই ব্যক্তি তোমার জমানার সবচাইতে বড় পাপী। জামানার সবচাইতে বড় পাপী বান্দা মুসা নবী দেখতে চান, আমার আল্লাহ দেখাবেন। আপনারাও শুনতে চান কি চান না? এ মুসলমান ভাই আমার, মুসা নবীরও কৌতূহল, জামানার সবচাইতে বড় পাপী বান্দা দেখবে। সকালে আর যাবে কি, সুবে সাদেকের সময় গিয়ে দাঁড়ায় রয়েছে। সবচাইতে বড় পাপী বান্দা আমার আল্লাহ তাআলা মুসা নবীকে দেখাবেন। মুসা নবী একটি ঝুপটির মধ্যে পালায়া রয়েছে, কে সবার আগে যায় সেই হলো সবচাইতে বড় পাপী। আবার এটা কোন ব্যক্তি না, আবার মুসা নবীর আত্মীয় স্বজনের মধ্যে কেউ। এবার মুসা নবী তাকায় দেখেন মধ্যবয়সী একজন বান্দা, পুরুষ মানুষ, কুলের মধ্যে একটা সন্তান। সন্তানটা নতুন নতুন কথা শিখেছে। এই বয়সের সন্তান নিয়ে একটা লোক সামনের দিকে আগায়া যায়। মুসা নবী দেখে চিনে নিয়েছেন এই লোকটাই হলো আমার জামানার সবচাইতে বড় পাপী বান্দা। এ মুসলমান, বান্দা শুধু নামাজ পড়ে আর তাসবিহ জপে, বলে আল্লাহ আমাকে ঢাকায় একটা ফ্ল্যাট কেনার তৌফিক দাও। আল্লাহ ঠিকই বান্দাকে ফ্ল্যাট কেনার তৌফিক দিয়েছে। এখন বান্দার মনের আশা, আল্লাহ একটা না ফ্ল্যাট, অমুক আব্দুর রহমানের যে 3টা ফ্ল্যাট, আমার আরেকটা মালিক বানাও। আল্লাহ আরো একটা বানায়, তারপরও বান্দার চাহিদা শেষ হয় না। আল্লাহ বাংলাদেশে না 2টা ফ্ল্যাট কিনছি, একটা ফ্ল্যাট যেন আমি মালয়েশিয়া কিনতে পারি সেই তৌফিক দাও। আল্লাহ মালয়েশিয়াও ফ্ল্যাট কেনার তৌফিক দিয়েছে। এবার কয় আল্লাহ মালয়েশিয়া কিনছি ভালো কথা, একটা চাঁদের দেশে যেন জমি কিনতে পারি সেই তৌফিক দাও। চাহিদা আছে না নাই? মুসা নবীরও চাহিদা আছে। মুসা নবীকে সবচাইতে বড় পাপী বান্দা আমার আল্লাহ দেখাইছেন। মুসা নবী দেখে কলিজা ঠান্ডা হয় নাই, দ্বিতীয় আবেদন করে ফেলেছে, দ্বিতীয় চাহিদা প্রকাশ করে ফেলেছে। আল্লাহ জামানার সবচাইতে বড় পাপী বান্দা তুমি দেখাইলা, ওগো আল্লাহ দ্বিতীয় আরেকটা চাওয়া তুমি পূরণ যদি করো আমি বলতে পারি। আল্লাহকে বলো তুমি কি বলবা? ওগো আল্লাহ আমার জামানার সবচাইতে বড় নেককার বান্দাটাকে এটা একটু দেখতে চাই। পাপী বান্দা তো দেখাইলা, জামানার সবচাইতে বড় যেটা নেককার এই বান্দাটা একটু দেখাও। আল্লাহ কয় তোর চাওয়া আমি শেষ করতে পারি না, একসময় একটা চা যা। জামানার সবচাইতে বড় নেককার পরহেজগার সবচাইতে বড় বেগুনা মাসুম বান্দাটা আমি দেখাবো, তবে একটু অপেক্ষা করো। এই রাস্তায় তো সকালে আসছো, ঠিক এই রাস্তায় তুমি সন্ধ্যার সময় আসবা। আসার পর সবার শেষে যে বান্দাটা যাইবে তুমি দেখে চিনে নিবা এটাই তোমার জামানার সবচাইতে বড় নেককার বান্দা। মুসা নবী জামানার সবচাইতে বড় নেককার বান্দা দেখতে চাই আমরা, কি শুনতে চাই কি চাই না? আল্লাহ বলছে সন্ধ্যার সময় গিয়ে দাঁড়ায় থাকতে, মুসা নবী 3টার সময় গিয়ে দাঁড়ায় রয়েছে। ঠিক কিনা জোরে বলেন? খলাকাল ইনসানা মিন আজাল, পবিত্র কোরআনে আসছে মানুষ হলো ত্বরা প্রবণ, কারণ আদম নবী থেকে এটা আসছে। ঠিক কিনা জোরে বলে? মুসা নবীর মতো আমরা তাড়াতাড়ি করতে চাই, নামাজ তাড়াতাড়ি, রোজা রাখে আর বারবার আকাশের দিকে তাকায় কখন আলোটা অন্ধকার হয়ে আসবে, আজান দিবে সে ইফতার করবে।
তাড়াতাড়ি ইফতার করতে চায়, আছে না নাই? আর সাচ্চা ইমানদার তাকে জিজ্ঞেস করবেন, ওরে ভাই তুমি দিয়ে এখনো কোরআনটা নিয়ে তেলাওয়াত করতেছো, আজানের আর মাত্র 3 মিনিট বাকি। সে বলে, তাই নাকি? আমি তো মনে করছি মাত্র জোহর পড়া কোরআন লয়ে বইছি। ঠিক কিনা জোরে বলেন? সাচ্চা ইমানদারদের দিন কখন শেষ হয় সে বলতেই পারে না, কারণ সে ইফতার নিয়ে টেনশন করে না, সে টেনশন করে তার রবের সান্নিধ্য কিভাবে পাওয়া যায়। মুসা নবীকে অপেক্ষা করতেছে, সন্ধ্যার সময় কোন বান্দা সব চাইতে দেরি করে রাস্তা দিয়ে যায়। মুসা নবীর অপেক্ষার পালা শেষ। সন্ধ্যা যখন চলে আসছে, গোধূলি লগ্নের সময়, মুসা নবী তাকায় দেখে হাঁটি হাঁটি পা পা করে একটা বান্দা এই রাস্তা দিয়ে সবার শেষে বাড়ির দিকে যাইতেছে। দেখে তার কলিজা ঠান্ডা হবে দূরের কথা, মুসা নবী এমনি রাগী মানুষ, তার রাগ আরো বেড়ে গেছে। কারণ কি রাগ কেন বাড়লো? সকালবেলা যেই বান্দাটা এই রাস্তা দিয়ে গেছে সব চাইতে বড় পাপী হইয়া, মুসা নবী তাকায় দেখেন সন্ধ্যার সময় সবার শেষে যেই বান্দাটা যাইতেছে, এই বান্দার কেউ নয়, সকালবেলার সবচাইতে বড় পাপীটাই সন্ধ্যার সময় সব চাইতে বড় নেককার হয়ে ফিরতেছে। রাগ করে লেছে মুসা, কি বলেন আল্লাহ, এনা সকালে সবচেয়ে বড় পাপী ছিল, এটা আবার এই কয়েক ঘন্টার ব্যবধানে সবচেয়ে বড় নেককার কেমনে হলো? এইবার আমার জানাইতে হবে রে, নেককার হইলো কেমনে এটা জানাইতে হবে, নাইলে কিন্তু আমি তোর পাহাড় ছাড়তেছি। ঠিক না? যার সাথে যার মোহাব্বত তার সাথে অধিকার খাটানো যায়। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর সাথে যদি অধিকার খাটাইতে চান তাহলে আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর বন্ধু হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। নবুয়তের দরজা বন্ধ, ওলির দরজা বন্ধ হয় নাই। আপনি কামেল ওলি হতে পারেন, কামেল ওলি হবে দূরের কথা, সমাজের অধিকাংশ মানুষ আমরা কামেল শয়তানের সাথে বন্ধুত্ব করেছি। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলা মিসকি মিসকি হাসি দিয়ে বলে, মুসা ঠান্ডা হও, সব বলে দিচ্ছি। সকালবেলার পাপী কেমনে সন্ধ্যার সময় সব চাইতে বড় নেককার হয় জানো? তাহলে শুনে নাও, সকালবেলা যখন দেখছো তার কোলে একটা সন্তান তুমি দেখছো নি? মুসা নবী বলে, হ্যাঁ দেখছি তো। বলে, এই বান্দা তার সন্তানটা নিয়ে পাহাড়ের কাছ দিয়ে যখন যাইতেস, তখন এই বড় পাহাড় দেখে সন্তান প্রশ্ন করেছিল, গো বাবা কত বড় পাহাড়, এই পাহাড়ের চেয়ে আর কোনো বড় কিছু আছে কিনা? মানে সন্তানের মেধা চিন্তা শক্তি হলো ছোট, কারণ পৃথিবী সে কতটুকুই বা বিচরণ করেছে। সে বড় পাহাড় দেখে মনে করছে এই বড় পাহাড়ের চেয়ে মনে আর কোনো কিছু পাহাড় নেই। এবার বাবা বলে, বাবা এই পাহাড় কতই বড়, এর চেয়ে বড় হলো এই যে সামনের জঙ্গল। এবার সন্তান বলে, ওগো বাবা এই জঙ্গলের চেয়ে বড় আর কিছু আসেনি? বাবা বলে, হ্যাঁ আছে। তো বলে, কি? এই জঙ্গলের চেয়ে বড় হলো আমার ডান পাশের সাগর। বলে, বাবা সাগরের চেয়ে আরো বড় কিছু আসেনি? ছোট সন্তানগুলো বারবার প্রশ্ন করে না, বারবার উত্তর দিতেও কিন্তু মজা লাগে। ঠিক কিনা জোরে বলে? এই মজা একজন ঢেলে দিয়েছেন, তিনি কে? ছোট বাবুর মধ্যে আল্লাহ তাআলা রহমতের পরিমাণ বেশি ঢেলে দিয়েছে। এই জন্য ছোট বাচ্চাকে দেখলে আদর করতে মনে চায়, একটু চুমু খেতে মনে চায়। ঠিক কিনা জোরে বল? বিশ্বনবী ছোটদেরকে বড্ড বড় ভালোবাসতেন, কিন্তু বর্তমান সমাজে কিছু কিছু মানুষের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা যায়। ছোট মানুষ বড় দুর্বল, তাকে অল্প সময় সহজেই কাবু করা যায়। এই জন্য ছোট বান্দাকে আদরের পরিবর্তে তারা এমন শাসন করে, এমন কিছু শিক্ষা দেয়
সমাজ নষ্ট হওয়ার জন্য এটাই ভূমিকা পালন করে, ঠিক কিনা? ছোট বান্দা ভুল করতে পারে, শুধরায় দিতে হবে, একবার নয়, প্রয়োজনে 9 বার 10 বার। তাকে ভালোবেসে কাছে টেনে আপনি আদর্শ শিক্ষা দেন, সে গ্রহণ করে নিবে। এই জন্য নবীর উম্মত যদি দাবি করতে চান, ছোট বান্দাকে, ছোট বাচ্চাকে ভালোবাসা আদর করা দরকার আছে না নাই? ছোট সন্তান বাবাকে প্রশ্ন করতেছে, ও বাবা, এই মহাসাগরের চেয়ে বড় কিছু আছে নাকি বাবা? বাবা বলে, ও আমার আব্বু, সাগরের চেয়ে বড় কিছু আছে। সাগরের চেয়ে বড় হলো তোমার মাথার উপরের আসমান। এবার সন্তান বলে, বাবা, আসমানের চেয়ে বড় কিছু আছে কিনা রে বাবা? এবার বাবার মনে কামড় দিয়ে ফেলেছে। বাবা বলে, ওরে আমার আব্বু, এই আসমান থেকে বড় কি জানো? এই আসমানের চেয়ে বড় হলো আমার গুনাহ। তার মনে জায়গা দিয়ে ফেলেছে, মনে উতলায় ফেলছে। এত কিছু বড় বললাম, সন্তান ঠান্ডা হয় না। ও বাবা, এগুলোর চেয়েও বড় হলো আমার গুনাহ। সন্তান তো গুনাহ এগুলো বোঝে না, এজন্য বাবার আবেগ বুঝে না। সন্তান আবার পাল্টা প্রশ্ন করে, ও বাবা, তোমার গুনাহের চেয়ে বড় কিছু আছে কিনা বাবা? এবার বাবা দর দর করে চোখের পানি ছেড়ে দিয়ে বাবা বলতেছো, আব্বু, আমার গুনাহের চেয়েও বড় কিছু আছে। কি বাবা, আপনার গুনার চেয়ে বড় কি আমাকে জানায় দেন? বাবা এবার আঝরে কেঁদে কেটে কয়, ও আমার আব্বু, জানুনি আমার গুনার চেয়ে বড় কি জানুনি? আমার গুনাহের চেয়ে বড় হলো আমার আল্লাহর দয়া আর ভালোবাসা। এর মুসা, আমার এই বান্দা যখন বলছে আমার ভালোবাসা বড়, আমার দয়া বড়, আমার ক্ষমা বড়, বান্দা যখন এই কথা বলছে, আমার আশে জুস মেরে গেছে। এই জমানার সবচেয়ে বড় পাপীটাকে আমি ক্ষমা না করে পারলাম না রে মুসা। ও মুসা, জমানার সবচেয়ে বড় পাপী বান্দাটাকে আমি আল্লাহর দয়া মায়া দিয়ে ক্ষমা কইরা নিমিষের মধ্যেই সবচেয়ে বড় নেককার বানায়া দিয়েছি। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ মুসা নবীর জামানার সবচেয়ে বড় পাপীটাকে মাফ করে নেককার বানাইতে পারছে, ওই আল্লাহ আসেনি এখন? জোরে বলতে হবে, আসেনি ওই আল্লাহ? তাহলে ওই আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, ঠিক কিনা? চাওয়ার মতো চাইতে জানি না, এই জন্য পাই না। চাওয়ার মতো চাইতে জানলে আমার আল্লাহ মুসা নবীর জামানার ওই বান্দাকে যেইভাবে ক্ষমা করেছেন, আমাকেও সেইভাবে ক্ষমা আল্লাহ করে দিবেন। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনের একটি সূরা, সূরাতুত তাহরীমের 8 নং আয়াতে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলে, এ ঈমানদারগণ, আমি আল্লাহর কাছে তওবা করো, তবে এটা সাধারণ তওবা না, তাওবাতুন নাসুহা, খাঁটি দিলে তওবা। আমরা তো তওবা বানায় নিয়েছি, কোনো অন্যায় করলে ডান গালে একটা থাপ্পড় দেই, বাম গালে একটা থাপ্পড় দেই, আর কয় তওবা হয়ে গেছে। আছে না নাই? জোরে বলেন না রে বান্দা না। আজকে যেহেতু শবে বরাতের রজনীতে মসজিদে এসেই পড়েছেন, আমার দিল সাক্ষী দেয় আপনাকে আল্লাহ মসজিদে আসার তৌফিক দিয়েছেন আপনাকে ক্ষমা করার জন্যই। ক্ষমা করার জন্য আল্লাহ মসজিদে নিয়ে এসেছেন। এখন আল্লাহ ক্ষমা করবেন, এই মুহূর্তে যদি আরো একটা গুনাহ করে ফেলেন, ক্ষমা কিভাবে পাবেন?
এই জন্য ক্ষমার রাস্তায় যেহেতু আসছেন, ক্ষমা পাওয়ার মতো ক্ষমা চাইতে হবে, তওবা করার মতো তওবা করতে হবে। তওবা আল্লাহর দরবার কবুল হওয়ার জন্য শর্ত আছে। ইসলামের দৃষ্টিকোণে যেইভাবে তওবা করতে বলা হয়েছে সেইভাবে তওবা করতে হবে, ঠিক কিনা বলে? খাঁটি তওবা করতে হলে ওই তওবার মধ্যে 4টা শর্ত পাওয়া লাগবে। কয়টা বলেন? আজকে বলে দিচ্ছি, শুধু যুবকদের নয়, শুধু বৃদ্ধদের নয়, মুসলমান আজকে যারা এখানে সমবেত হয়েছেন, একত্রিত হয়েছেন, সবাইকে আজকে বলে দিচ্ছি, এভাবে করে তওবা করবেন। আমার আল্লাহ মুসা নবীর জামানার বড় পাপীটাকে যেইভাবে ক্ষমা করেছেন, আমাকেও আজকে এভাবে ক্ষমা করে নিষ্পাপ মাসুম বানাইয়া বাড়িতে নিয়ে যাবেন। তওবা করার জন্য শর্ত কয়টা? আগে আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন গুনাহের জন্য তওবা করবেন। সিদ্ধান্তটা আগে নেন। একটা দুইটা গুনার জন্য তওবা করবেন না, সব গুনার জন্য তওবা করবেন, এটা আগে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিলেন যে না, গুনাহ থেকে যেহেতু তওবাই করবে, একটা আর দুইটা কেন, সব গুনাহ থেকে তওবা করবে, ঠিক নয় কি? যদি এই সিদ্ধান্ত নিতে পারেন তাহলে প্রথম কাজ আপনার জন্য ওই গুনাহগুলোর জন্য আপনাকে আল্লাহর দরবারে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। সিনা টান দিয়ে দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যায় না। আল্লাহ নামাজে আমাকে রুকুতে কেন নিয়েছেন, আল্লাহ নামাজে আমাকে সিজদাতে কেন নিয়েছেন? আল্লাহ বুঝাতে চান আমি স্রষ্টা, তুমি আমার সৃষ্টি, আমি হুকুম করেছি আল্লাহু আকবার বলতে বলতে আমার সামনে তুমি তোমার মাথাকে ঝুঁকিয়ে দাও। এতটুক ঝুঁকাইলে চলবে না, আরো ভালো করে ঝুঁকাও, জমিনে লাগাও, মাথা জমিনে লাগাও। দেখেন না বড় অপরাধীটাকে নাকে খত দেওয়া, কি দেওয়া? নাকে খত দেওয়ায় দেখছেন নি আপনারা? তো নাকে খত দেওয়ার মধ্যে কি শাস্তি? বলে সমাজের সবার সামনে সে নিচু হলো, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আমাদেরকে আল্লাহর সাথে বিনয় প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। আর আপনি তওবা করবেন যে গুনাহের জন্য আপনি অনুতপ্ত হবেন না, তওবা কবুল হবে কিভাবে? এই জন্য তওবার জন্য 1 নম্বর শর্ত হলো যেই গুনাহের জন্য তওবা করবেন সেটার জন্য 1 নম্বর অনুতপ্ত হতে হবে, সেটার জন্য আপনাকে লজ্জিত হতে হবে। 2 নম্বর, তওবা যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান, 2 নম্বর হলো ওই গুনাহটা এক্ষুনি ছেড়ে দিতে হবে। তওবা করেছেন আর নামাজ কাজা দিবেন না, অথচ আগামীকাল ফজরই আপনার কাজা, এই তওবা কি আল্লাহর দরবারে কবুল হবে না? না না, যে গুনাহের জন্য তওবা করবেন এই গুনাহটা এক্ষুনি ছেড়ে দিতে হবে। আপনি নিয়ত করেছেন আর সুদ খাবেন না, অথচ বলছেন আজকে শবে বরাত আইসো না, আগামীকালকে আইসো, তোমার টাকা ভালো মতো গয়না নেই। জানো না আজকে তুমি সুদের টাকা লইছো, আজকে শবে বরাত, এই দিনে মানুষ সুদের টাকা নিয়ে আস। কি ভালো ইমানদার, চিন্তা করছে। আবার হ্যাঁ খুঁজা না পেয়ে মসজিদ পর্যন্ত আইসা পড়ছে, হ্যাঁ জুমার নামাজে আসছে, মসজিদে আসছে, এর খুঁজা মসজিদে ধরছে। আব্দুর রহমান ভাই লয়ে যান সুদের টাকা, আর সুদের টাকা তো জায়গা পাইনি, মসজিদে আসছে। শবরাতের পরের দিন দিবি, জুমার পরের দিন, আজকে না, আজকে ভালো দিন, এই দিনে সুদের টাকা নেওয়া যায়? সমাজে আছে না নাই জোরে বলেন? তাহলে এইভাবে তওবা করলে তওবা কবুল হবে। যে গুনাহের জন্য তওবা করবেন এই গুনাহটা এক্ষুনি ছেড়ে দিতে হবে। এই সুদের ব্যাপারে যে কি সুন্দর সুন্দর আয়াত, কোথায় যেন সুদ নিয়ে কথা বলছিলাম, কি সুন্দর। আল্লাহ বলছে তুমি সুদ খাইছো ঠিক আছে, এই এখন সুদ ছেড়ে দাও, যা টাকা যতগুলো মানুষের কাছ থেকে পাবে সবটি মাফ করে দাও, সবগুলো ছেড়ে দাও। সে মনে মনে ভাবে হায় হায় এত টাকা ছেড়ে দিব, টাকা নাইলে আপনি ছাড়ছেন 1 কোটি টাকা, কিন্তু জান্নাতে একটা ফ্ল্যাটের মূল্য কত চিন্তা করা যায়? সুদ ছেড়ে দিয়েছেন, আপনি টাকা ছেড়ে দিয়েছেন, এদিকে ছাড়ছেন 1 কোটি টাকা,
আর কোনো হিসাব ছাড়া বেহিসাব অর্থের খরচে বানানো জান্নাতের একটা ফ্ল্যাট আল্লাহ আপনার নামে সাবকাওলা কইরা লেখা দিছে। চাঁদের দেশে দলিল করেন, কিন্তু ওই বাড়িতে যাইতে পারবেন কিনা কোনোদিন বিশ্বাস নাই। কিন্তু চাঁদের দেশে জমি কেনার জন্য আবেদন যে কত পড়ছে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা জোরে? আর জান্নাতের ফ্ল্যাট কিনবেন, সেখানে একটু আবেদন করতে পারেন। আবেদন করা দরকার আছে না নাই? লম্বা হয়ে যাবে কথা, কারণ আমার ওয়াজে বসলে আপনার একটু সময় নিয়ে শুনতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহর খাস রহমত, ভিতরে এমন কথা দিয়ে দেরি বলি শেষ হয় না, এবং বিষয়ের বাইরেও যাবে না, বিষয়ের সাথে মিল থাকবে। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ এক একজনকে এক একটা দেয়, ঠিক কিনা জোরে বলেন? আপনাকে যা দিয়েছে আমার মধ্যে তা নাই, আবার আমাকে যতটুকু দিয়েছেন আপনার মধ্যে নাও থাকতে পারে। এজন্য আমার ভাইয়েরা, আজকের রাতে যদি তওবা করতে চান, 4টা বৈশিষ্ট্য শুনে নেন। এই 4টা বৈশিষ্ট্য যদি থাকে, যেই তওবার মধ্যে সেই তওবা কবুল হবে বলে আশা রাখা যায়। 1 নাম্বার, যেই গুনাহের জন্য তওবা করবেন সেই গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। 2 নাম্বার, যেই গুনাহের জন্য তওবা করবেন ওই গুনাহ এক্ষণ ছেড়ে দিতে হবে। 3 নাম্বার, যেই গুনাহের জন্য তওবা করবেন আপনার সিদ্ধান্ত কঠিনভাবে নিতে হবে, এই গুনাহ আর মৃত্যুর আগ পর্যন্ত কখনোই করবেন না। 3টা শর্ত পাওয়া গেল, তারপরও কবুল হবে না একটা জিনিসের কারণে, সেটা হলো বান্দার হক। 3টা বিষয়গুলো আল্লাহর হক। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলে, এমন কিছু অপরাধ করে রাখছো যেগুলো বান্দার হক, এগুলো তো মাফ আমি করব না, বান্দা মাফ না করলে। হকুল্লাহ, হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক, ঠিক কিনা জোরে বলে? আল্লাহর হক, আল্লাহ আপনি তওবা না করলেও দয়া করে চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহও মাফ করবেন না। বলে হুজুর বান্দার হক একটু বলে দেন। আপনারা 3 ভাই 2 বোন, ইসলামে বোনেরও সম্পত্তির মধ্যে, বাবার সম্পত্তির মধ্যে বোনেরও হক আছে। আপনি ভাই, আপনারও নির্দিষ্ট একটা হক আছে, ঠিক কিনা জোরে? আপনি 2 ভাগ পাইলে বোনে 1 ভাগ হইলেও তো পাবে, কিন্তু আপনি বোনকে আকারিঙ্কিতে বলে দিছ বাবা নাই, এখন তো জামাই নিয়ে নিয়ে আমার বাড়িতে বছরে 1 বার হলো বেড়াইতে আসবা, যদি পাওনা লইয়া যাও কে খাওয়াইব, মেহমানদারি জামাইরে কে করাবে, ঈদের ড্রেস কে কিনা দিবে তোমার জামাইকে? এজন্য বোন ভাবে স্বামীর বাড়িতে থাকি আমি, বাবা নাই মা নাই, স্বামীর বাড়ি থেকে যখন আমি কোথাও একটু আমার মনকে ফ্রেশ করার জন্য আসব, সেই জায়গাটাই হলো বড় ভাইয়ের জায়গা। এই জন্য যদি সম্পত্তি নিয়ে যাই, এই ভাইয়ের বাড়িতে আর আসতে পারবো না। এই জন্য মনে কষ্ট নিয়েও হলে বলে, ভাই আমার সম্পত্তি লাগবে না, তোর সাথে সম্পর্ক রাখতে চাই, ঠিক কিনা জোরে বল? ভাই বলে, যদি সম্পর্ক রাখতে চাও তাহলে সাবধান, সম্পত্তি কিন্তু কোনোদিন চাইতে পারবা না। বোনের সম্পত্তিগুলো 3 ভাই নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছে, এটা হলো বোনের হক, এটা হলো অন্যের হক। এই হকের জন্য আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার বোন মাফ না করা পর্যন্ত আল্লাহও মাফ করবেন না, ঠিক কিনা? সহজ সরল মানুষ জায়গা কিনেছে, কিন্তু আপনি গোপনে দলিল করে নিয়ে এখন ওই জায়গার মধ্যে ভাগ বসাইছেন, মামলা একটা করে দিয়েছেন। এমন মামলা, এখন সেই জায়গার মধ্যে তিনি বসবাস করতে পারেন, বেজাল একটা লাগাইলে কিছু দিয়া হইলেও তো জায়গা আমার কাছ থেকে নিবে, ঠিক কিনা জোরে? ওই জায়গার মধ্যে আমার ওয়ারিশ আছে, ঠিক আছে, এখন জায়গার দাম অনেক বেড়ে গেছে, জায়গার দাম আছে 10 কোটি, 10 কোটি দরকার নাই, 1 কোটি দিয়ে দাও, তোমার নামে আমি লিখে দিই। মনে মনে কয়
জাল দলিল করছি, মাঝখান দিয়ে 1 কোটি টাকা পাবো, খারাপ কিসের? ঠিক কিনা জুড়ে বলে? সাবধান, এটাও কিন্তু বান্দার হক। এগুলো তো একটু দূরের কথা বললাম, আরো সহজ ছোট কথা বলি। গাড়ির মধ্যে ডুয়েল সিট আছে না নাই? 1 সিটের ভাড়া দিয়েছেন আপনি, আরেক সিটের ভাড়া দিয়েছে আপনার আরেক ভাই, কিন্তু আপনি সমাজের নেতা, এমন ভাবে গিয়ে বসছেন 1.5 সিটের জায়গা লেগে গেছে। এখন এরপরে উঠছে একজন হুজুর মানুষ, নম্র ভদ্র মানুষ। হুজুররা কারোর সাথে ঝগড়া লাগতে চায় না, ঠিক কিনা হুজুর বল? কোনো রকম আধা সিটের মধ্যে বসে বসে চলে আসছে নামাজি বান্দা হাজী সাহেব। এখন আপনি 1 সিটের ভাড়া দিয়ে যে 1.5 সিট নষ্ট করলেন, এটা তার হক নষ্ট করলেন, এটার জন্য আপনার আল্লাহর কাছে জবাব দিতে হবে। সে মাফ না করলে আল্লাহ মাফ করবেন না, ঠিক কিনা? ছোট থেকে বড় বুঝালাম, এরকম উদাহরণ দিতে পারবো, শেষ হবে না। বান্দার হক সংশ্লিষ্ট যদি কোনো গুনাহ থেকে থাকে, আপনার তওবা কবুলের জন্য 4 নম্বর শর্ত হলো আপনি আপনার যেই বান্দার হক নষ্ট করেছেন এই বান্দার কাছ থেকে ক্ষমা নিয়ে আসবেন, এরপরে আল্লাহ তওবা করবে, ঠিক কিনা জোরে বলে? প্রিন্সিপালের কাছে ক্লাসে অনুপস্থিতির কারণ দর্শায় দরখাস্ত নিয়ে গেছে, প্রিন্সিপাল বলছে যাও ক্লাস টিচার থেকে সুপারিশ নিয়ে আস, ঠিক কিনা জোরে বলে? এর অর্থ কি এই প্রিন্সিপাল ক্ষমা করতে পারেন না, যোগ্যতা নাই? না না, আল্লাহ ক্ষমা করবেন না, ক্ষমা করতে পারেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ বলবে তার সুপারিশ নিয়ে আস, ঠিক কিনা জোরে? তার হক নষ্ট করছে, তার থেকে একটা স্বাক্ষর নিয়ে আসো, ক্ষমা নিয়ে আসো। এরপরে বান্দা যদি ক্ষমা করে তখন আল্লাহ ক্ষমা করবে। কিন্তু প্রশ্ন এখন জটিল, হক নষ্ট করতেছেন আজকে 60 বছর ধরে, যাদের হক নষ্ট করছেন অধিকাংশ মারা গেছে, আছে না নাই জোরে বলে? এখন কার কাছ থেকে ক্ষমা আনবেন? এখন আপনার করতে হবে তার আত্মীয় খুঁজে তালাশ করে করে বের করতে হবে। বলে তালাশ করতে গেলে তো হুজুর অনেক টাকা, আমি হক নষ্ট করছি চট্টগ্রামে যাইতেই তো 2000 টাকা ভাড়া। আপনার 2000 টাকা ভাড়া দিয়ে হলেও ক্ষমার ব্যবস্থা আপনাকেই করতে হবে, কারণ গুনাহ কামাই করছেন আপনি নিজে, ঠিক কিনা? বেজার হইতেছেন? বেজার? এই কথাগুলো কি ভালোর জন্য বলতেছি না খারাপের জন্য বলতেছি? এই জন্য বেজার হওয়ার কিছু নেই। আমরা চাই আজকে যেভাবে আমরা আল্লাহর কুদরতি কদমে একত্রে সেজদা করেছি, আমরা একত্রে জান্নাতেও থাকতে চাই। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশার সমন্বয়ের নাম হলো ঈমান। জান্নাতে যাওয়ার আশা আমরা রাখতে পারি কি পারি না? এখন আত্মীয় স্বজন তালাশ করে পান না, চট্টগ্রাম 2000 না 5000 খরচ করে হলো যাব হুজুর ক্ষমা আনতে চাই, এমন অনুশোচনাকারী বান্দা আছে না নাই? কিন্তু আত্মীয় স্বজনও খুঁজে পায় না, এখন করবে কি? এখন ইসলামের মাসআলা হলো, ফিকহের মাসআলা হলো, আপনি যার হক নষ্ট করেছেন এটার একটা অর্থ হিসাব করবেন। যত টাকা আসে, হকের যত টাকা আসে, এই অর্থটা আপনি আল্লাহর রাস্তায় তার নামে দান করবেন, আপনার নামে না। কার নামে? তার নামে দান করতে হবে। যদি দান করেন তাহলে হাসরের ময়দানে সে আপনার কাছ থেকে হক চাবে কি চাবে না? তখন দেওয়ার একটা পথ হয়ে গেল। তখন তার নামে যদি দান করে দেন ওই সওয়াবটা তাকে দিয়ে মাফ নিতে পারবেন, ঠিক কিনা জোরে বলেন? তাহলে তওবার শর্ত কয়টা? খুব বেজার হয়ে গেছেন, বিরক্ত করে ফেলছে, জায়গা মতো কথা বললে বিরক্ত হয়। আবার দেখবেন আগামীকাল বলবে হুজুরে মনে আমারই বলছে, আরেকজনে বলবে হুজুরে মনে আমারই বলছে, অথচ হুজুরে তার নামও জানে না, তার বাড়ি কই সেটাও জানেন। কোনো আলেম কোনো ব্যক্তিকে কেন্দ্র করে বলে না, কোরআন হাদিস যেভাবে বলছে এভাবে সবার উদ্দেশ্য বলে। ডাক্তার ঔষধ দিয়ে দিয়েছে, নাপা এমনভাবে বানাইছে,
রোগী যদি ঢাকারও হয় সে সেবন করলেও ভালো হবে, চট্টগ্রামের হলে সেও ভালো হবে, আবার বিদেশের হলে সেও ভালো হবে, ঠিক কিনা জুড়ে বল। এই জন্য আপনি গুনাহের কোন রোগে আক্রান্ত কোনো আলেম জানেন না, জানার চেষ্টাও করেন না, আওয়ামভাবে বলে দেন। যারাই এই রোগে আক্রান্ত তারাই যেন ইসলামের এই পথটাকে খুঁজে তালাশ করে হেদায়েতের পথে ফিরে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে। এই জন্য সবাইকে উদ্দেশ্য করে বলা হয়, কোনো কথা ব্যক্তি বিশেষ বলা হয় না, ঠিক কিনা। এই জন্য তওবার শর্ত কয়টা ভাই? 4টা। যদি 4টা শর্ত মেনে আপনি তওবা করতে পারেন তাহলে আপনি কঠিন পাপী হলেও ক্ষমা পাওয়ার আশা রাখতে পারেন। এই জন্য এই বিশেষ রজনীতেও 2 শ্রেণীর মানুষ কি পায় না? ক্ষমা পায় না, কারণ এগুলো ক্ষমার অযোগ্য অপরাধ। কিন্তু আমার কাছেও ক্ষমার অযোগ্য অপরাধ থাকতে পারে, আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য কোনো অপরাধ নাই। চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ তাকেও যে ক্ষমা করে দেয়, উদাহরণ দিয়ে বুঝাইছিলাম, ঠিক কিনা জুড়ে বলেন। এখন আপনি শিরিকে লিপ্ত আছেন। শিরিক মানে আল্লাহর সাথে অন্য কাউকে কি করা? শরীক করা। ইবাদতের জন্য উপযুক্ত একজন, তিনি কে? জুড়ে বলেন কে? আমাদের রব কে? আমাদেরকে যে কোনো জিনিস দিতে পারে কে? বৃষ্টি নাজিল করতে পারে কে? মৌতের মালিক কে? হায়াতের মালিক কে? তো আপনি যদি বলেন হায়াতের মালিক আমি তো তোমারে খাওয়াই দিয়েছি, যদি টেয়া পয়সা না দিতাম তুমি তো না খেয়ে মারা যেত। শিরিক হলো কি হলো না? সন্তান বাবাকে টাকা পাঠায় আর বলে বাবা বিদেশে আসছি দেখা কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছে, না খেয়ে মরতে হইত। স্বামী স্ত্রীকে বলে স্ত্রী আমার খাওয়া মাও আমার পড়া আর আমার চিনুন, যদি আগামীকাল বাজার বন্ধ করে দেয় তাহলে না খেয়ে মরতে হবে। বলে কি বলেন? এইভাবে করে মনের অজান্তে আমরা শিরিক করে করব। লম্বা আলোচনা না, মৌলিক কথা বললাম, শিরিক করা যাবে না। যদি শিরিক অপরাধ করেও আপনি এই রাত্রে ক্ষমা পেতে চান তাহলে এখন সিদ্ধান্ত নিতে হবে আর আল্লাহর সাথে শিরিক করব না। যদি আপনি কারো ব্যাপারে বিদ্বেষ পোষণ করে অন্তরে রেখে দেন, গেঁথে রেখে দেন, আপনিও ক্ষমা পাবেন না। যদি আপনার ক্ষমা পেতে হয় বিদ্বেষ এখনই ছেড়ে ফেলে দিতে হবে, ঠিক কিনা জোরে বলে। শিরিক থেকে দূরে সরে, বিদ্বেষ থেকে দূরে সরে 4টা শর্ত মেনে যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন, আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ আপনাকে আজকে যারা ক্ষমা পাবে তাদের সাথে শামিল কইরা আপনাকে বেগুনা মাসুম বানায় বাড়িতে পাঠাবে, ঠিক কিনা। তাহলে আমাদের কারোর সাথে কারো বিদ্বেষ নাই, ঠিক কিনা জুড়ে বলেন। ছোট্ট একটু আমল যদি দেই, সমাজের মধ্যে যারা প্রতিবেশী তাদের সাথে যদি ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকে, ওই সমাজ আদর্শ সমাজ হতে বেশি দিন লাগে না, ঠিক কিনা জুড়ে বলেন। একটু অতিরিক্ত মনে করবেন না, এটা যে আমলটা দেব এটাকে অতিরিক্ত মনে করবেন না। ভ্রাতৃত্ব বন্ধনটা আরো সুদৃঢ় হওয়ার জন্য ছোট্ট একটা আমল দেব, যেটা 1 মিনিটে করা যাবে। কোনো ইগোতে লাগবে, হ্যাঁ হ্যাঁ হুজুর এটা কি বললো, এমনটা কি করা যায়, এগুলো মনে করার কি নাই, কোনো সুযোগ নাই। ঈদের দিন তো কোলাকুলি ঠিকই করতে পারে, কিন্তু ঈদের দিন কোলাকুলি করার এই আমল ঈদের দিনের সুন্নত না, ঠিক কিনা জুড়ে বলেন। কারোর সাথে যদি কারো মন মালিন্য থাকে তখন কাঁধে কাঁধ মিলে যেতে হয়, ঠিক কিনা জুড়ে বলেন। কোথাও থেকে দেখা হলে মিলে যেতে হয়, মিলে সমর্থন দিতে হয়, হ্যাঁ আমি তোমার ভাই তুমিও আমার ভাই। এই জন্য আমরা বিদ্বেষ দূরে সরাই দিলাম, শিরক দূরে সরাই দিলাম, আমরা তওবা করব ইনশাআল্লাহ। 1 মিনিটের আমল হলো, আমি 1টা মিনিট সময় দিব, সকলেই আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে গিয়ে যার পাশে যে আছে তার হাতে মুসাফা করে আমরা একটু মুআনাকা করে আমরা একজন আরেকজনকে মাফ করে দিয়ে আগামীকাল থেকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? বেশি বেশি অতিরিক্ত আমল দিয়ে ফেললাম। আমার সামনেও যিনি আছেন আমিও তার সাথে মুসাফা করব, বুকে কাঁধে কাঁধ মিলাবো, ঠিক আছে? রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে এটা একটু সরান, আমরা সকলে দাঁড়িয়ে যাই, যার সাথে যে আছে আমরা একটু কাঁধে কাঁধ মিলাই। মুখে মুখে জিকির রাখি, মুখে জিকির রাখি।
আল্লাহু লানা ওয়া লাকুম। আমরা সকলে ভাই ভাই, আল্লাহ আমাদের ক্ষমা করুন। আমাদের আরো ব্যাপারে হ্যাঁ, একটু রাখেন, সাউন্ড এটা সরাই ফেলেন।